আসন্ন রমজানে পণ্যের দাম বাড়বে কিনা তা নির্ভর করবে নিত্যপণ্যের আমদানি, ভোক্তার আচরণ, ডলারের দামের উপর। এমন মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় তিনি বলেছেন যে জোরদার করতে হবে তদারকি কার্যক্রম। দুপুরে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। সভায় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ট্যারিফ কমিশন, টিসিবি এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন। ব্যবসায়ীরা বলেছেন এই সময় যে রোজায় হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় আটা, ময়দা, তেল, খেজুর, চিনি সহ ফলমূলের দাম কিছুটা বেড়ে যায়। দেখা দেয় সাময়িক সংকট। যেসব নিত্যপণ্যের চাহিদা থাকে তার বেশিরভাগই আমদানি করতে হয়। তখন ডলারের দাম বাড়লে এলসি খোলা নিয়ে জটিলতা দেখা দেয়। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। নিয়মিত বাজার তদারকির তাগিদ দিয়েছেন অবশ্য সংশ্লিষ্টরা। সার্কুলার ইস্যু করেছেন পবিত্র রমজানে দ্রব্যমূল্যের আমদানি যাতে অবাধ থাকে এবং দ্রব্যমূল্যের যাতে সহনীয় থাকে, সেই জন্য এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব।